অসংখ্য ধন্যবাদ ভাই, আমরা একজন বললো সেই কথা বলছি, মাইন্ড না। তবে এবার শর্ট প্যান্টে ঘুরিয়েছেন হাওয়াতে। আরে শট একেবারে পরবর্তী বলটা করবেন রাজু পরিমল, তবে হাঁকিয়েছেন। দাদা কিন্তু বলেছিলেন 21 রান হয়ে যাবে, হাড্ডাহাড্ডি লড়াই। এই পিচে আসলে 3টা বল ডট মানে অনেক কিছু। তবে এবার কিন্তু পরিমলকে ক্লিন বল করলেন, বলতেই হয়। ওখান থেকে আবারও শোয়েব বলটা করেছিলেন, তবে এবার কিন্তু শর্ট পিচ ভুল করেছেন, ভুল হয়নি। পয়েন্ট অঞ্চল দিক থেকে তবে দীপু তো সেরা নিঃসন্দেহে, দীপুর তুলনা তো দীপু নিজেই। কিপার মিস, আমরা কিন্তু নীরব ফেলিল। রানবীর ভাই, কালীগঞ্জের রানবীর ভাই কেমন আছেন? আমি অসীম বলছি, কেমন আছেন জানাবেন কমেন্টের মাধ্যমে। রানবীর ভাই আরো একটি 4 রান ভাই টেনেছে, ব্যাটে বলে ঠিকভাবে সংযোগ হয়নি। প্রস্তুত আছে রাজু, এখানে করিয়ে পাঠাবেন আউট। লাইভ স্পন্সর করার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন ভাইয়া। পরবর্তী বলটা এজ হয়েছিলেন, আবারও ব্যাক টু ব্যাক উইকেট। আশিক এবার নীরব কিন্তু আর মিস করেনি। যে আমাদের রাজু ভাই যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ। দারুণ বল, তবে এবার কাট করেছিলেন। চকিতে চোখের পলক ছিলেন সেরা বলার। ওদের দুজনের জন্য শুভকামনা, অসংখ্য ধন্যবাদ। কিছুটা নোলুক শট দেখতে পেলাম, দেখা যাক। রাশেদ ভাই দৌড়াচ্ছে, ফাঁকা বল যায়নি, রাখা বলটা তুমি বিষয়। দলীয় রান সংখ্যা 54 আর 7টি বলের খেলা বাকি আছে। ক্লিন বল করলেন, দারুণ ক্লিন বল করলেন। জিলহাস ভাই কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ দাদা লাইভটা দেখানোর জন্য। জিলাস ভাইয়ের হাতের অবস্থাটা শোনো। আমরা অনেক সময় পর একটি স্মরণীয় হচ্ছে সেরা বলার, কিন্তু এই সিজনে আমরা তাদেরকে কিন্তু হারিয়ে ফেলেছি। মাহমুদ বলতে না বলতে দাদা বলেছিলেন গোলাম মাহমুদের কথা। 2টা বলে 2টা 6 হয়ে গেলে কিন্তু রান বেশ। তবে দাদা মেরেছিলেন ইনার সার্কেলে, একবারের জন্য প্রান্ত বদল, দুইবারের জন্য চেষ্টা, রান আউটের চেষ্টা। তবে এবার কিন্তু মনে হয় সম্ভবত দীপু রান আউটটা হয়ে যাবেন এখানে। হ্যাঁ সত্যি রান আউট। যুক্ত থাকার জন্য এবং কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। পরবর্তী ফ্লিপ শট, একেবারে পায়ের কাছে বল, হাঁটু লেন্থের বল। আবারও বোলিং লাইনে দীপু বলটা করেছে, এবারে কাভারের মাথার উপর দিয়ে হাওয়াতে বুলেট গতিতে বলটা দীপু। আমি ডেফিনেটলি বলে বলটা করি, ভালো খেলি, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী বলটা ফ্লিপ করেছিলেন, তবে ফুল টাচ ধরনের বল, প্রপার কানেক্ট, হাওয়াতে এবারও বুলেট গতিতে বল। দীপু টিমের সাপোর্ট করবেন, নিব। আরে শট, হট শট, একেবারে প্রপার কানেক্ট, হিস্তা হয়ে গেল দাদা। এবার কাট করেছিলেন, পয়েন্ট অঞ্চল ফাঁকা। তবে এবার দীপু পেল না, খেলা কিন্তু একেবারেই শেষ হয়ে গেছে, হিসাব চলে এসেছে। কোন দল ফাইনাল খেলে? পরবর্তী বলটা শর্ট প্যান্টে হাফ ভলি ধরনের বল, এবার কিন্তু প্রপার। চোখ রাখুন আমাদের স্পোর্টস সহিত অসীম পেজে। পরবর্তী বলটা তুহিন রাহান করেছিলেন, শর্ট প্যান্টে হাফ ভলি ধরনের বল ঘুরিয়েছিলেন ফাইনাল অঞ্চল। রেকর্ড ভেঙে দিতে দাদা আপনার কি মনে হয়? মনে হয় হয়ে যাবে, না হলো না। শুনে কাট শট খেললেন দাদা, পয়েন্ট অঞ্চল ফাঁকা, হয়তো বল যাবে না আর রাখা। চকিতে চকিং ঝিনাইদহ জেলার গর্ভ রাহান শর্ট পিচ ধরনের বল করেছেন, পুল হয়নি কোনো ভুল। তবে এবার হাওয়াতে ব্যাট করতে চলেছেন কিন্তু দুইজন। পরবর্তী বলটা সজোরে হাঁকিয়েছিলেন, আবারও হাফ বালি ধরনের বল। তবে এবার কিন্তু আজকের ম্যাচের সবথেকে বিগ সিক্স মাঠের ভিতরে রাশেদ এবং পরিমলকে। পরবর্তী বলটা, তবে এবার নো ম্যাচ ল্যান্ডে হাওয়ায় ভাসিয়েছিলেন, ইনার সার্কেলে ক্যাচটা হবেন ওখানে মোহন রাসেলের হাতে। বলটা রাহান খেলেছিলেন সফট প্যান্টে, কাউ কর্নার অঞ্চল ফাঁকা, বল যায়নি আর রাখা। তো এরই সাথে সাথে দলটা জিতে গেল, কিন্তু ফাইনালে চলে গেলেন ওই বিসমিল্লাহ মোবাইল হাউস আর খাজুরা ক্রিকেট একাদশ। দারুণ